মিথ্যাচার। তারা স্লোগানের পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে। আপনারা ওদেরকে রাজাকার বলেন, আর সেই খেলা তারা ভেঙে দেয়। আজকের বাংলাদেশের ছাত্ররা ন্যায়ের জন্য লড়ছে। আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা, মানুষকে ভোটহীন করা, সেই ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছে। ওনাদের এবার আতে ঘা লেগেছে। ওনাদের দলবাজ সাংবাদিক, দলবাজ বুদ্ধিজীবী, অনুগত মোসাহেবরা সবাই নেমে পড়েছেন, বিবৃতি দিচ্ছেন। ছাত্রদের স্লোগান নিয়ে তাদের আপত্তি, মিথ্যাচার। তারা স্লোগানের পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে। আপনারা ওদেরকে রাজাকার বলেন, আর সেই খেলা তারা ভেঙে দেয়। আজকের বাংলাদেশের ছাত্ররা ন্যায়ের জন্য লড়ছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। গোটা সংস্কার ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ। ছাত্ররা 18 সালে সংস্কার দাবি করেছিল, এখনো সংস্কার চাইছে। বদমতলব, কুমতলব কিংবা কোন রকম নানান রকম নীল নকশা তা আপনাদের মাথায়। শপথ ভঙ্গ করে 18 সালে যখন সংস্কারের দাবি করা হয়েছিল, আপনি নিজেই স্বীকার করলেন, প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে আপনি এটা বাতিল করে দিয়েছেন। এরপরে তো আর প্রধানমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার আপনার থাকে না। আপনি যে বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন, এটা তো আপনি পরিষ্কার করে নিজে স্বীকার করলেন। সংবিধান লঙ্ঘন করে, শপথ লঙ্ঘন করে আপনি ক্ষমতায় আছেন। ভোট এবং অন্যান্য কথা আমি আপাতত বাদই রাখলাম। আজকেও যখন ছাত্ররা সংস্কারের কথা বলছে, তখন এই লোকেরা আসলে সংস্কারটাও যে করতে চায় না। ওনারা নানাভাবে এমন পরিস্থিতি তৈরি করে রেখেছে যাতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা আবার কোটা পুনর্বহাল করতে পারে। আমরা সর্বোচ্চ আদালতের কাছে আশা করি, জনগণ প্রত্যাশা করে, ছাত্র সমাজ, আজকে বাংলাদেশের সকল ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং ছাত্রলীগ তাদের লোকজন পাচ্ছে না। এই জন্য পাড়ায় মহল্লায় যত কিশোর গ্যাং, মাস্তান বাহিনী, তাদেরকে নিয়ে এসে আজকে রাস্তায় নামিয়েছিল। ছাত্ররা গণপ্রতিরোধ সৃষ্টি করছে এবং এইটা থেকে পরিষ্কার হয় দেশের সমস্ত শিক্ষার্থী সমাজ যে আকাঙ্ক্ষা, আন্দোলন, দাবি আজকে করছে, তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ আদালত তাদের সর্বোচ্চ বিবেচনা দেখাবে। মানুষ সেটাই প্রত্যাশা করে। মানুষ প্রত্যাশা করে সরকার সংসদে বসে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারে। তাড়াতাড়ি সেই কাজ করুন। ছাত্র সমাজ সংস্কারের দাবি করেছে ন্যাশনাল কমিশন গঠন করে। আপনাদের কোনো উদ্যোগ নাই। উস্কানিমূলক কথা বলে এখন নিজেদের বাহিনীকে লেলিয়ে দিয়ে, সরাসরি ঘোষণা দিয়ে ছাত্রদের হত্যা করাচ্ছেন, হামলা করাচ্ছেন। এইটা করে ভেবেছেন আন্দোলন থেমে যাবে। এই আন্দোলন থামবে না। বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠছে। বিরোধী দলের উস্কানি খুঁজছেন, উস্কানি আপনারা দিচ্ছেন। বিরোধী দল এই আন্দোলনকে সমর্থন দেবে, পাশে থাকবে। কোনোভাবেই আপনাদের এই সমস্ত ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে বিরোধী দলের ঘাড়ে দায় চাপিয়ে আগে যা সফল হয়েছেন আর বাংলাদেশের মানুষেরা সফল হতে দেবে না। প্রস্তুতি নেন। এইসব হামলাকারীদেরকে গণপ্রতিরোধ করতে হবে। আজকে এই শাসন টিকে রাখার উদ্দেশ্য কি পরিষ্কার হয়ে গেছে। তারা লুট করতে চায়, তারা সমস্ত দেশটা খুবলে খেয়ে ফেলতে চায়। সর্বগ্রাসী দুর্নীতি, ওই এসালাম কোম্পানি, ওই সামিট, ওই মেক্সিকো, ওই নাসা গ্রুপ, হাজার হাজার কোটি টাকা সুদ মওকুফ, লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে তারা এখনো পর্যন্ত খেলাপি, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আর দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা বিনা ভোটে ক্ষমতায় রাখবো আর তাদেরকে যা ইচ্ছা তাই করার সুযোগ দেব। সেইটা জেনারেল আজিজ, বেনজির কিংবা মতিউর। এখন মায় খোদ প্রধানমন্ত্রী বলেন তার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। এইটা সম্ভবত বাংলাদেশ। একজন প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলন করে বলেন
তার পিয়ন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না, তিনি নাকি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কি করেছেন? ওই যে অফিসে ঢোকার যে তার একটা কার্ড আছে সেটা সিজ করেছেন। একজন লোক 400 কোটি টাকার মালিক হলো, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে বলে লোকজন যে তাকে উপঢৌকন নজরানা দিয়ে এসছে, নাকি উনি প্রধানমন্ত্রী কার্যালয়কে ব্যবহার করে নানা রকম দুর্নীতি করেছেন। আজ তাতে প্রধানমন্ত্রীর অফিস এবং সর্বত্রই তার সায় আছে। কোথায় কোন ব্যবস্থা, কোথায় আইন, কোথায় আদালত? কাজে প্রধানমন্ত্রী তার আসরে বসে দুর্নীতির এক প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে ভাগ বাটরা দিয়ে বিনা ভোটে ক্ষমতায় থেকে দেশকে বিদেশের কাছে বিক্রি করে আজকে ক্ষমতা চালিয়ে যাচ্ছেন ছাত্রদের বুকে গুলি করে। এইটা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। বাংলাদেশের মানুষ সেই কারণে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা পাশে থাকবো, এই লড়াই চলবে, এই লড়াই গণপ্রতিরোধে সংগঠিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।